অনেক দিন পর আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমি ইদানিং কী হয়েছে আমি জানি না, ভিডিও দিতে ভালো লাগে না। তো এইটা হচ্ছে আমি অন্য একটা 3 পিস করাকালীন এক কাস্টমার দিয়ে যায় বলে যে ইমার্জেন্সি লাগবে। তো এটা হচ্ছে এখন আমি কাটিং করব। তো কাটিং করার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু রাত 10:30টারও বেশি বাজে। আমি রাত্রে এটা ড্রেসটা কাটিং করতে বসছি। মানে আমি আম্মুর বাসা থেকে আসছি একটু আগে। তো আমি যখন আসি তখনই কাস্টমার আমাকে বলে যে এটা নাকি তার সকালে লাগবে, উনি নাকি কোনো প্রোগ্রামে যাবে। তো আমি হচ্ছে এটা রাত্রে কাটিং করি, পরের দিন সকালবেলা ছেলের স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে আনার পর আমি এটা হচ্ছে তৈরি করি। আর এটা করতে যে আমার একটা সমস্যা হয়ে যায় মাজার। তার কারণ হচ্ছে কি যে কেন জানি না আমি মাজার রগে টান খাই, তো আমার হচ্ছে অনেক কষ্ট হইতেছিল। তারপর কাজটা কমপ্লিট করতেছি। আর ওই যে ওইদিকে দেখেন রাত্রে হচ্ছে ছেলে সবসময় তার বাবার সাথে গোসল করে। তো এখন হচ্ছে সে গোসল করতে যাবে, তো ওই ফাঁকে আমি কাজটা কমপ্লিট করব, মানে কাটিংটা কমপ্লিট করব। কারণ একটা জর্জেট জামা কাটিং করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে সেট করার জন্য। তো এখন হচ্ছে রিল্যাক্স, এটা না কাটলে পরে সকালবেলা হচ্ছে আমি সময় পাবো না। কারণ কাটিং করতে আমার ঘন্টাখানিক চলে যাচ্ছে, তো আমি সেলাই করব কখন, এটা দিব কখন। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়াও হচ্ছে চলে আসছে। সে হচ্ছে ছেলের জন্য হাবিজাবি কিনতে গেছিলো। হাবিজাবি বলতে ওই যে প্রতিদিনের একটা রুটিন থাকে না আমাদের, ওগুলাই। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসলে আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে তাড়াহুড়া করে একটা জর্জের ড্রেস আমি কাটিং এবং সেলাই করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ড্রেসটা আমি রাত্রে কাটিং করতেছি এবং হচ্ছে সকালবেলা আমি ড্রেসটা মেক করব। তো খুব তাড়াহুড়া করে আপনাদের দেখাচ্ছি, ডিটেলসে কোনো কিছু দেখাচ্ছি না, কারণ এটা ডিটেলসে দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে, আর এত সময় আমার কাছে নাই। আর হচ্ছে এখন আপনাদের ভাইয়াও যেহেতু রাত্রে ঘরে ছিল, তার সামনে কাজ করা যায় না, কারণ ফ্যান অফ করতে হয় আর সে ফ্যান অফ করতে দেয় না। আমি ফ্যানটাকে জাস্ট লো করে রেখেছি, একটু পরপর কাপড়টা উড়ে যাচ্ছিল। যারা টেলারের কাজ করেন তারা তো জানেন জর্জেট জামা কত রকমের পিন দিয়ে সিকিউর করে নিতে হয়, অনেক কিছু অবলম্বন করতে হয় যাতে উড়ে না যায়। তো আমার কাছে হাতের কাছে কোনো পিনও ছিল না, প্লাস হচ্ছে যে ফ্যানটা অফ করার কোনো অপশন ছিল না। তো তাড়াহুড়া করে ওইভাবে কাটতে হচ্ছে। আর এটার হাতা লেন্থ একদম কম ছিল, মানে কাপড়ই কম ছিল আমার, যার কারণে এটা শর্ট হাতা হয়েছে। তো আমি হচ্ছে গলাটা হচ্ছে শোল্ডার সব কিছু জয়েন করছি এবং পুরো জামাটাকে হচ্ছে ফলসের কাপড়ের সাথে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে সাইডে সেলাই দেবো। সাইড সেলাই দেওয়ার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি যে আপনারা সব সময় কী করবেন, সাইডে একটা সেলাই দেওয়ার পর মেজারমেন্ট নিয়ে নেবেন যে কাস্টমার আপনাকে যে মাপটা দিয়েছে সেই মাপ অনুযায়ী আপনাদের বডি আছে কি না। যদি কম বেশি হয় পরে সেটা আবার আপনারা ঠিক করে নেবেন। যেহেতু আমার কাস্টমার বডি ছিল 40, তো আমার অ্যাকুরেট মাপ ছিল, আর কোমর ছিল 17। তো আমার এখানে কোমরে একটু মানে বেশি হয়েছে 17.5। তো আমি ওইটা এখন একটু ডাবায়া দিব। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারা সবসময় এইভাবে সেলাই করবেন, ফার্স্টে একটা সেলাই দিয়ে নেবেন, পরে হচ্ছে আপনারা একটু মাপ দিয়ে নেবেন। অনেকে মাপে না, যে কাটিং করার সময় তারা মেজারমেন্ট ঠিক রাখে যে 1/2 ইঞ্চি নিয়েছি নাকি 1 ইঞ্চি, কিন্তু তারপর অনেক সময় হয়ে যায় 19-20, যার কারণে একটু পরে মাপ নিয়ে নিলে একদম বেস্ট হয়। তো এখন আমার হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট আছে, সেটা আমি এখন মাপ দিয়ে দেখতেছি যে আসলে এখন আমার কোমরে 17 আছে কি না। তো পারফেক্ট ছিল। তো আমি এখন সাইডে সেলাই করে নিচ্ছি। আর এই কাপড়গুলো কিন্তু হচ্ছে সাইড সেলাই করতে খুব মজা লাগে, কারণ একদম ফিনিশিংয়ের সাথে সাইডে সেলাই করা যায়। আর এটার পান্না এতটাই কম ছিল, আপনারা নিচে দেখতে পারতেছেন যে আমার সাইডে কোনো কাটিংই পড়ে নাই। মানে কাস্টমারের পান্না যতটুকু লাগবে এখানে মানে 24ই আছে, কম বেশি আর একদম নাই। আসলে একটু কম দামি গর্জিয়াস কাপড়গুলো কিন্তু পান্না কম রাখে, বাট অন্য অন্য কাপড় দেখবেন পান্না 28 থাকে, ইজিলি 27 করা যায়। তো এখানে হচ্ছে আমার ব্যাক পার্টের কাপড় কম ছিল, ফ্রন্ট পার্টের কাপড়টা বেশি ছিল। তো আমি হচ্ছে ফ্রন্ট পার্টটা একটু উপরে উঠাইয়া পরে এটা আলগাভাবে লাগিয়ে নিয়েছি। তো যতটুকু বেশি ছিল ততটুকু আমি এখন কাটিং করে নিলাম, আর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, এতে করে হচ্ছে এটা আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো হচ্ছে আমি এখন সাইডে ফোল্ডিং করে নিব। অনেকে অনেকভাবে
সাইডে সেলাই করা আমি এর আগে একরকম সেলাই দেখিয়েছি। আজকে আমি যেভাবে আমার কাছে করে সবচেয়ে ইজি মনে হয়, যেটা করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটাই করতেছি। আর আপনারা দেখতেছেন যে সাইডের ফিনিশিংটা কিন্তু একদম সুন্দর আসতেছে। অনেকের কিন্তু সাইড ফিনিশিং সুন্দর আসে না, তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সাইড ফিনিশিং মাশাআল্লাহ দিলে খুব সুন্দর আসে, কোনো 19-20 হয় না। তো আমি এখন হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিব। মানে এইটাই হচ্ছে কি মেন সেলাই। এই সেলাইটা কিন্তু ফোকাস হয় কাস্টমারদের কাছে। ভিতরের কোনো সেলাই আঁকাবাঁকা হলে সেটা কাস্টমার ধরবে না, বাট এই সেলাইটা যদি একটু আঁকাবাঁকা হয় তাহলে এটাই কাস্টমারের চোখে পড়ে। তো সবসময় চেষ্টা করবেন এই সাইডের সেলাইটা একটু সুন্দর করার জন্য, সময় নিয়ে ধৈর্য সহকারে সেলাই করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমার কিন্তু ড্রেস কমপ্লিট একদম। আমি সালোয়ারটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।